নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে কোনো বাড়িতে শিবলিঙ্গ রাখার নিয়ম। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাহলে যে নিয়মগুলি আপনাকে পালন করতে হবে, আর যার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত নেই, তারা শিবলিঙ্গ বা শিবের মূর্তি রাখতে চাইছেন, তবে কিভাবে সেটি প্রতিষ্ঠিত করবেন জানুন আজকের এই পর্ব থেকে। এবং বাড়িতে শিবলিঙ্গ থাকলে আর যে সকল নিয়ম পালন করতে হবে সেগুলিও আজকের এই পর্ব থেকে আমরা জানতে পারব। ভিডিওটি শেষ পর্যন্ত তাই দেখতে থাকুন। প্রায় সকল হিন্দু বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী যে বাড়িতে শিবলিঙ্গ বা শিবের মূর্তি পুজো হয় না, সেই বাড়িতে সুখেরও কোনো জায়গা নেই। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান শিবের মূর্তি রাখলে শিবলিঙ্গ রাখবেন না, কারণ শিবলিঙ্গের পুজোয় কিছু নিয়ম রয়েছে যা সেই বাড়িতে পালন করা অতি অবশ্যই কর্তব্য। সেই নিয়ম ঠিক মতন পালন করতে না পারলে পরিবারে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। প্রত্যেক সোমবারে তো অবশ্যই বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে, এছাড়াও নিয়মিত পূজা করতে হয়। প্রতিদিন নিয়ম পালন করে এই পুজো করতে হয়। আর যদি আপনার পক্ষে সেটা করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না। ঠিক নিয়ম মেনে পুজো না করলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, বিবাদ, বিপদ হওয়ার আশঙ্কা থাকে। পরিবারের রোগ ব্যাধি লেগেই থাকে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। অন্যদিকে শিবের মূর্তি বা ছবি রাখলে নিয়ম মানতে হয়, এবং একান্তই যদি নিয়ম পালন করতে পারেন তবেই শিবের পুজো করুন। কোথায় রাখতে হবে শিবের মূর্তি বা ছবি? শিবের মূর্তি সবসময় ঘরের উত্তর পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। এতে পরিবারের ওপর মহাদেবের কৃপা বর্ষিত হয়। জীবনে প্রত্যেকটি মানুষেরই খারাপ সময় আসে। এই খারাপ সময়গুলিতে খারাপ প্রভাব যেন খুবই ভয়াবহ রূপ ধারণ করতে না পারে, সেক্ষেত্রে শিবের মূর্তি উত্তর পূর্ব দিকে রাখাটাই শ্রেয়। বিপদ আসতেই পারে, কিন্তু সেই বিপদ থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। আর্থিক উন্নতি হয়, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হয়। তবে শিব ঠাকুরের ছবি বা মূর্তি কখনোই মাটিতে রাখবেন না। যে জায়গায় সেটিকে রাখবেন সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর একটি উঁচু বেদি তৈরি করে তার উপরে একটি সাদা কাপড় পাতবেন এবং সেই কাপড়ের ওপর শিবের মূর্তি বা ছবি রাখবেন। কী ধরনের শিব বাড়িতে রাখলে সেটি শুভ হয়? শাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি শিবের ধ্যানমগ্ন ছবি বা মূর্তি রাখতে পারেন, এক্ষেত্রে পরিবারের প্রত্যেকটি সদস্যের মন শান্ত হয়, রাগ দূরে যাবে, পরিবারের সকলে মিলেমিশে থাকতে পারবেন। তবে একটি বিষয়, বাড়িতে নটরাজের মূর্তির পাশে শিবের মূর্তি বা ছবি একদমই রাখবেন না, কারণ শাস্ত্র মতে মহাদেবের এমন মূর্তি রাখলে খারাপ কিছু ঘটার আশঙ্কা থাকে। যে কোনো দেব বা দেবীর মূর্তি বা ছবি, সেটি শিব হতে পারে বা অন্য দেবদেবীরও হতে পারে, গৃহস্থ বাড়িতে যখন রাখছেন তখন রুদ্র মূর্তি একদমই রাখবেন না। কোমল শান্ত মূর্তি অবশ্যই রাখুন। আপনার বাড়িতে যদি আপনি মহাদেবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গ রাখতে চাইছেন, তবে যে কোনো একটি রাখুন। একাধিক ছবি বা মূর্তি বা একাধিক লিঙ্গ রাখবেন না। এতে মহাদেব বেশি বেশি করে আশীর্বাদ করবে না। এক্ষেত্রে বাস্তু দোষ হয়ে থাকে, তাই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। বাড়িতে শিবের একটি ছবি রাখুন বা একটি শিবলিঙ্গ রাখুন এবং তার পুজো করুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।